গুড ইভিনিং বন্ধুরা। এই চা করলাম, এবার চা খাবো। কখন থেকে না আজকে দোকানেও যাইনি, এখন বাজে 9:45, দোকানেও যাইনি। কি যে ভাবছি আর কি যে করছি, ভূতের মতো বসেই আছি, মনটা ভালোই লাগছে না। কি যে একটা মনের মধ্যে চলছে ভগবান জানে, বুড়ো হয়ে যাচ্ছে, এই জন্য এত বেশি দুশ্চিন্তা করি। চা খাবো, কর্তাকেও ডাকি চা খাওয়ার জন্য। চলো, ক্যামেরাটাও আমার সঙ্গে চলো। এই যে আসবো, চা খাও। মনটা একদম ভালো নেই। কালকে সকালে কালকে দুপুরের দিকে বিধাননগরে যাব। ভাইজি এলো, ভাবলাম ভাইজির সঙ্গে একটু গল্প করবো, আবার চলে গেল। কি যে এলো আবার 5 মিনিট পরে চলেও গেল। যাই হোক, দাঁড়া এক মিনিট, জলটা নিয়ে নি। হ্যাঁ, জল গোসল করে নিয়ে আসে, চা খাওয়ার আগে জল। সেই মা বলেছিল ছোটোবেলায়, সেই অভ্যাস। আর আমার মেয়েকে তো আমি কত কী শেখাই, এই 25 বছর হয়ে গেল, মেয়ে কিছুই শিখলো না। যাই বলি উল্টো যুক্তি দেখায়। আর আমাদের দেখো, মা ছোটোবেলায় বলেছিল জল খাবি, গ্যাস অম্বলটা কম হবে। কত জল খেত আমার মা, কিন্তু কি বলো তো, সবাই কি আর মার কথা শোনে? মারা হলো পুরোনো দিনের মানুষ। এই হলো ব্যাপার। আচ্ছা, আমি বুঝি না কি সমস্যা আছে। মায়ের কথা যদি 2-1টা মানি, মারও তো ভালো লাগে, মা বাবারও তো ভালো লাগে। এই জিনিসগুলো আজকালকার ছেলেমেয়েরা না বোঝেই না। নিজেদের মসজিদে চলে, যা মন হয় করে। কি বলবো, এই দেখো, যখন আমরা থাকবো না তখন আফসোস করবে, জানি না আফসোস করবে কিনা। আমি তো করি, কত কি মনে হয় যে এইটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, আফসোস হয়। কিন্তু আমি জানি না আমার মেয়ে করবে কি না আমাদের জন্য, জানি না। আজকালকার ছেলেমেয়েরা মা বাবাদের বড্ড কম বোঝে। হ্যাঁ, কিছু কিছু ছেলেমেয়ে আবার খুব ভালোও হয়, যেমন আমার ভাইজি, বড় ভাইজি, মানে বড়দার মেয়ে, এত ভালো মনের মানুষ না, ওর মনে কিচ্ছু নেই গো। এই 2 দিন আমার পিসমশাইকে, মানে আমার হাজব্যান্ডকে নিয়ে গেল হাসপাতালে। ও কি ঠেকা, ও তো আমার মেয়ের থেকে ছোটো, তবু নিয়ে গেছে। এইগুলো আর কি, এই ছোটো ছোটো জিনিস মানুষকে মনে একটু আনন্দ দেয়। কী আর বলবো, এগুলো তো সবাই বোঝে না, এই হলো ব্যাপার। আজকে না সারাদিন মনটা যেন কীরকম একটা আনচান করছে। দোকানে গেলাম সকালবেলা, দোকানে অনেক সময় 1টা-2টা পর্যন্ত বসে থাকি, কিন্তু আজকে বসতে ইচ্ছে করলো না, মনটা ভালো লাগলো না। চলে গেলাম বাপের বাড়িতে, ওখানে গেলাম, মেজদার ঘরে গেলাম, ছোটদার ঘরে গেলাম, তারপরে চলে এলাম। এসে রান্না করলাম। মেয়ে তো কোনো কাজ করে না, একটু কাজ এগিয়ে রাখলে মনটা ভালো লাগে, কোনো কাজ এগিয়ে রাখে না। এসে কাজ করতে করতে, খেতে খেতে আমার 6টা বেজে গেল। আর কী করবো, এই জন্মে আর সুখ পাবো না গো। তবু দুইজনে, আমার কর্তা আর আমি দুজনে বুড়ো, দুজনের সুখ দুঃখ ভাগ করে নেব। আর কেউ পাশে থাকুক বা না থাকুক, এটুকুই অনেক। আর তোমরা আছো, তোমাদের সঙ্গে কথা বলি। কী আর বলবো, শরীরে প্রচুর অ্যালার্জি, র্যাশ বেরিয়েছে না, মানে ভয়ঙ্কর অবস্থায়, কিছু বলার নেই।